হ্যালো সবাইকে, আজকে মেয়েকে স্কুলে দিয়ে আমি চলে গেলাম মন্দিরে। আর দুদিন পরে আবার আমি ভিডিও আপলোড করছি। আর আজকে হলো সাবিত্রী পুজোর লাস্টের দিন। তো এবছর তো আমি এরকমভাবে করতে পারছি না সব বছরের মতো, শুধু উপাসটুকু থাকছি আর কি। পুজো শেষ হওয়ার আগ পর্যন্ত ঘরে তো পুজো হচ্ছে, তো পুজো শেষ হলে আমার শাশুড়ি ফোন করে বলেন, তো আমি খেয়ে নেই। আর কিছু করার নেই। এখানে যে মানুষগুলো করে না, এখানে মানুষও করে সাবিত্রী পুজো, কিন্তু আমাদের এদিকের মতো হয় না বলে আমি আর ওইগুলো করি না। তো ওইগুলো নিয়মটা পুরো আলাদা। তো এখন এই যে আমার মেয়ের এক্সাম চলছে, এক্সামে দিয়ে আমি চলে এসেছি মন্দিরে। এই সময়টা আমি একাই আসি, কারণ ওরা কেউই ঘরে থাকে না। আর সকালবেলা আমি এসে দর্শন করে যাই। আজকে শনিবার, অনেক ভিড় আছে, কারণ শনি রবি 2 দিনই মানুষের অফ থাকে। তো মানুষ সবাই আসার চেষ্টা করে শনি রবিবারে। আজকে ঠাকুরকে কিন্তু খুব সুন্দর লাগছিল, কালো রঙের খুব সুন্দর একটা ড্রেস পরানো হয়েছিল ঠাকুরকে। আর আমার দর্শন হওয়ার পর ভাবলাম একটু ভিডিও করে নিই, তোমাদের সাথে শেয়ার করব। আর ওই যে এখানে না এত গরম, কি বলবো, পুরো প্যাক হয়ে বেরোতে লাগে, কারণ আমাদের এখানে তো এত গরম নয়। তো এখানে গরমটা আমার খুব বেশি লাগছে। তো মনে হচ্ছে আর কি একদম শরীরটা ঢেকে গেলেই ভালো হয়, কারণ একদম শরীরটা জ্বলে যাবে এত রোদ। তো এখান থেকে আমি বেরিয়ে এখন চলে যাব হরিবংশ মহাপ্রভুর মন্দিরে দর্শন করতে। কিনারেই একদম, তোমরা সবাই জানো। আর হরিবংশ মহাপ্রভু তো তোমরা জানোই যে রাধাবল্লভ সম্প্রদায় উনিই প্রতিষ্ঠা করেছেন, ওনার জন্যই সবাই রাধাবল্লভজিকে চিনেছেন বা হরিবংশ সম্প্রদায়টাকে চিনেছেন। তো আজকে না আমি বেশি ভিডিও করতে পারি না, আমি ভেবেছি কাল থেকে আমি ভালো করে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। তো আমার দর্শন হয়ে যাবে, আমার সাথে তোমরাও দেখতে পারবে সব দিনের বৃন্দাবনের এই মন্দিরে কী অবস্থা, মানে আপডেট পাবে আর কি। তো আজকে এতটুকু ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও।